বন্যায় প্লাবিত গার্লস স্কুলের সামনে চট্টগ্রাম পৌরসভার কামরা গ্রাম ৮ নং ওয়ার্ড। বন্যায় একদম প্লাবিত, মানুষের দোকানে দোকানে পানি ঢুকছে। এই মায়া ফার্মেসিতে পানি ঢুকছে, এই ওনার দোকানে ঢুকছে, এবং কি ফার্স্ট কেয়ার ঐতিহ্যবাহী সেই পুরনো চট্টগ্রামের অনেক পুরনো 4তলা বিল্ডিং। এটা যখন করছিল তখন আশেপাশে পুরো চট্টগ্রামে সম্ভবত 4তলা বিল্ডিং ছিল না, বিশেষ করে পৌরসভায়। এই সেই পুরনো বিল্ডিং অনেক নিচু, ফার্স্ট কেয়ারে পানি ঢুকছে, তারা তৎপর। এবং রাজাক ডাক্তারের বাসা, ওখানেও পানি ঢুকছে, তারা ব্যারিকেড দিয়ে পানি থেকে রক্ষা করার চেষ্টা করতেছে। পানির অবস্থা অনেক সিরিয়াস। মানে এক ঢুকছে নি, তুই এখনো বাকি আস কে অল্প। আল্লাহু আকবার, ইবনে সিনা পানি ঢুকে একদম অবস্থা খারাপ। আরে পানি রে, পানির অবস্থা। আছেন নে ভাইসা, এই পানি সম্বন্ধে কিছু বলেন। বন্যা যে আমরা প্লাবিত হয়েছি এর সম্বন্ধে। ড্রেন সংস্কার, হ্যাঁ, ড্রেনে মানুষ বাড়ি হালে ড্রেন করে রাস্তা বানাই, ড্রেন শেষ করে দিচ্ছে। আমাদের ড্রেন চাই, আমরা এখন ডুবি যাই লাগছে আমরা বাঁচাও। হ্যাঁ, তাহলে আপনার এই কর্তৃপক্ষের কাছে আমাদের এই আকুল আবেদন, খালটা যেন দ্রুত খনন করা হয়। গার্লস স্কুলের সামনে পানি প্লাবিত। মাসুম ভাই কালকেও ভালো মাছ পাইছে, সেই লোভ লোভে আজকেও সারাদিন মাছের পিছনে। ভাই আজকে পাইছেন নি? ও আচ্ছা, স্কুলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে মাসুম ভাই। ও ও, আয় হায় আয় হায়, মার দে মার। মোবাইল নি মা? হ্যাঁ, সবাই মাছ ধরতেছে। গার্লস স্কুলের ভিতরে পানি, বিশাল প্রচুর পানি। আয় হায়, গার্লস স্কুল ডুবে গেছে। মার মার, লিঙ্কনে জাল মারেন। গতকালকে চেয়ে আজকে পানির প্রবাহটা অনেক বেশি, অনেক উপরে উঠে গেছে পানি। স্কুলের জানালা ধরতে আর অল্প বাকি। এখন বৃষ্টি নাই, যদি এরকম 3-4 ঘন্টা 4-5 ঘন্টা বৃষ্টি না থাকে তাহলে পানিটা হয়তো কমে যাবে। যদি আবার বৃষ্টি হয় তাহলে অবস্থা খারাপ, শোচনীয়। সাঁতরে বাড়িতে যাইতেছি। হায় হায়, পানির অবস্থা। আহা হা, গার্লস স্কুল রোড হসপিটাল। আয় হায় হায়, আমাদের মসজিদের ভিতরে পানি ঢুকি একাকার। মসজিদের বাথরুম, তারপরে প্রস্রাবখানা, অজুখানা, এবং কি মসজিদে নামাজ পড়ার জায়গা, অবস্থা শোচনীয়। এখন সবাই দ্বিতীয় তলায় নামাজ পড়তেছে। মসজিদের খেদমতে আমাদের সবুজ ভাই বসে রয়েছে, মসজিদ টসজিদ মুছতেছে। হ্যাঁ, সেই সুযোগ সুবিধা জনগণকে উপহার দেয়। আমাদের গ্রাম পুরা পানির নিচে, আমাদের ঘরে, আমার নিজ ঘরে সমান পানি, সব কিছু বন্ধ করে ঘরে তারা বন্ধ করে চলে এসেছি। অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আমরা চাই আগামীতে খাল খনন কর্মসূচি চালু থাকো। খাল খনন কর্মসূচি থাকলে কোনো সমস্যা নেই, রাস্তাঘাট সে খাল খনন কর্মসূচি অতি জরুরি। আমরা আশা করি সরকার এবং পৌরসভা যদি খাল খনন কর্মসূচি যেন অতি তাড়াতাড়ি চালু করে।
ধন্যবাদ সবুজ ভাইসাকে, খুব সুন্দর মূল্যবান বক্তব্য দিয়েছেন সবুজ ভাইসা। খাল খনন না করার কারণে আমাদের আমরাগান আজকে প্লাবিত। খালটা যদি ঠিকভাবে খনন করা হতো তাহলে এই পানিগুলো এখানে জমতো না, পানি নিষ্কাশন হতো খুব দ্রুতভাবে, আমরা আজকে পানিবন্দি জীবনযাপন করতে হতো না। অনেকের অনেক ঘর বাড়িতে পানি ঢুকে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, মালামাল থাকার অযোগ্য হয়ে গেছে, বিভিন্ন পোকামাকড় এসে ঘরে বাসা বাঁধতেছে, কীভাবে থাকবে মানুষে এই নিয়ে খুব ভয়ভীতির ভিতরে আছে। আমরা পৌরসভার কর্তৃপক্ষের কাছে আমরা আকুল আবেদন, আমাদের 14 গ্রাম পৌরসভা যতগুলো খাল আছে আপনারা খালগুলো প্রশস্ত করবেন, দখলদার মুক্ত করবেন এবং কি খনন করবেন, আমাদের পানিগুলো যাতে সহজে নিষ্কাশন হয়ে যায়। দেখা যায় 2-3 ঘন্টা বৃষ্টি হলে আমাদের পানিবন্দী হয়ে যায়, এই জিনিসটা যেন না হয়। সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সবাই পৌরসভার কর্তৃপক্ষের কাছে এই আবেদনটা জানাবেন। এই পানিবন্দী জীবনযাপন আমরা গ্রাম মানুষ আজকে 2 দিন ধরে এই অবস্থা, এর কোনো প্রতিকার আদৌ হয় নাই। অনেক ভিডিও দিছি, কেউ কোনো সাড়া দেয় নাই, কোনো কর্তৃপক্ষের কোনো মাথা বলি কিছুই দেখি নেই। তো এইভাবে আর কতদিন, প্রতি বছর হোল্ডিং ট্যাক্স সব কিছুই বাড়াইতেছে, কিন্তু আমরা এই সেবাগুলো পাচ্ছি না, সেজন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। এ হচ্ছে আমাদের মসজিদ, এখন দোতলায় নামাজ হয়। সব মসজিদে তো দোতলা নাই, অনেক মসজিদ ডুবে গেছে, নামাজ পড়ার জায়গাটা শেষ, নামাজ পড়তে পারতেছে না। এই কাজীবাড়ির সড়ক, এই সড়কে এরকম পানি আমি আমার জন্মে দেখি নাই, এত বেশি পানি কখনোই হয় নাই, যত ভারী বর্ষণই হোক এত পানি কখনো উঠে নাই। আমাদের কাজী লিঙ্কনদের ঘরে অলরেডি পানি ঢুকে গেছে, ইতিহাসে প্রথম, এই জীবনে কখনো পানি ঢুকে নাই তাদের ঘরে, কিন্তু আজ পানিবন্দী জীবনযাপন করতেছে। এই আমাদের লিঙ্কনদের ঘরে পানি, প্রথম এই কাজী বাড়িতে এইভাবে পানি উঠছে। পিছনের অংশে কাজী দিলন কাকা হুমেন ভাইসের বাড়ি প্লাবিত, ঘর বাড়িতে পানি ঢুকে গেছে। হায় হায় হায়, কাজী রানার ঘর বাড়িতে চলে আসছে আর অল্প একটু, অলরেডি এখানে পানি চলে আসছে। পানি এ কাজী রানার ঘরে হানি উঠে যায়, রানা কই তুই আয়, হানিস হানিস, হায় হায় রে কি অবস্থা, আয় হায় রে কি অবস্থা। রায়হান কাজী রানা মানে জনল কাকার ঘরের অবস্থা। আরে কবরস্থান পানিতে ডুবে একদম শেষ। মানুষ মরিছে, তোরা মাছ ধরা রে মা। রাহান তোর গরু কই? রাহান গরু করে আরে রেনুকুর ঘর লেদুকুর ঘরে ঢুকি হানি, আয় হাই রে মা গো, কি অবস্থা। ও কাজী শহীদ, ওই সা তোর ঘরে হুরান ঘরে আনে ঢুকছে, হায় হায়। হ্যাঁ আমাদের বাড়ির পাশেও পানি, অবস্থা খারাপ, সিরিয়াস অবস্থা পানি। হায় হায় ফারুক ভাইদের ঘরে পানি ঢুকছে।